পারেনি। আরে হিয়ারিং এর জন্য মানুষ যাচ্ছে তো, এরপর 60টা হবে, নবনীতা 30 সেকেন্ড। আমি আসি। হ্যাঁ, এই হিয়ারিংটা কি কারণে? যাদের নাম বাদ গেছে সেই নামটা যাতে বাদ না যায় তার তথ্য প্রমাণ সেই মানুষগুলো গিয়ে দেবে, অথচ ওনারা বলছেন যে এই মানুষগুলোর জন্য নামটা থাকে। আরে যাতে থাকে সেই জন্যই তো হিয়ারিং প্রসেস। এই সামান্য বিষয়টুকু বুঝতে এত কেন অসুবিধা হচ্ছে? যেখানে সৌরভপ্রিয় বাবু এখানে বসে বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলবেন জ্ঞানেশ কুমার নাকি তাই করবেন, এরপরেও আর কিছু বলার বাকি থাকে? ইসিআই এর পরেও কোনো স্টেপ নেবে না? এর থেকে লজ্জার আর কি হতে পারে? উনি এখানে বসে বলছেন যা বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই করবেন, ওদিকে অসিত মজুমদার বলছে নাকি কোনো বাংলাদেশের নাম এখানে নেই, অথচ এতদিন আগে তার মন্ত্রী বলেছিলেন যে হ্যাঁ আছে, সেই জন্য একটা কাগজ ছুড়ে দিয়েছিলেন। আজকে উনি বলছেন না নেই, অথচ উনি বলছেন 3টে জায়গায় আমি শুনানি বন্ধ করে দিলাম। ওনার এই অর্ডার সিটিটা যে আছে এখানে বসে সৌরভপ্রিয়তা বলছেন তার অর্ডার সিটি আছে, এখান থেকেই বোঝা যায় যে আসল মদতটা কোথা থেকে আসছে। 30 সেকেন্ড সৌরভপ্রিয় উত্তর, 30 সেকেন্ড। আমার কথাটা নবনীতা ভুল বুঝেছে। আমি এটাই বলতে চেয়েছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পয়েন্টগুলো তুলছে, যে পয়েন্টগুলো তিনি জ্ঞানেশ কুমারের কাছে প্রশ্ন করছেন এবং 31 তারিখ তিনি জ্ঞানেশ কুমারের সাথে দেখা করবেন বলেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দাবিগুলো সেইগুলো আইনি দাবি, সংবিধান সম্মত দাবি এবং সেইগুলো জ্ঞানেশ কুমারকে মানতে হবে। আর মীরা কুমারের কথা বলছিল, মীরা কুমারের কোনো পরিবারকে কেউ চাকরি দেয়নি, জ্ঞানেশ কুমারের পরিবারকে মোদীর সরকার চাকরি দিয়েছে আর জ্ঞানেশ কুমারকে ওখানে বসিয়েছে। তো জ্ঞানেশ কুমার হচ্ছে পাপেট, জ্ঞানেশ কুমার পাপেট, সেই পাপেটের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। আমরা একটাও বৈধ ভোটারের নাম বাদ দিতে দেব না। আমি আর বাংলাকে রিকোয়েস্ট করব আর্কাইভটা খুলে একটু দেখাতে উনি ঠিক কি কথাটা বলেছেন, এখানেই প্রমাণ হয়ে যাবে আমি ভুল বলছি। 30 সেকেন্ড। যদি এতই জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অভিযোগ থাকতো তাহলে সুপ্রিম কোর্টে যেতেন। সুপ্রিম কোর্টে যাননি কেন? সুপ্রিম কোর্টে গিয়েও থাপ্পড় খান, আপনাদের থাপ্পড় খাওয়া অভ্যাস, আইনের যেখানেই যান, বিচারালয় যেখানেই যান। এবার ব্যাপারটা রয়েছে রাজ্যের বিরোধী দল হিসেবে আমরা 1100